প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে স্বাগত জানাচ্ছি রাঙ্গুনি আদর্শ বহুমুখী প্রাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আবু সায়েম, সহকারী প্রধান শিক্ষক, রাঙ্গুনি আদর্শ বহুমুখী প্রাণ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজকে তোমাদের পাঠ্য বই থেকে একটি লেসন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে যে লেসনটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 1 লেসন 1। চলো তাহলে শুরু করা যাক। তবে তোমরা এই লেসনটি দেখার সময় অবশ্যই পাঠ্য বইটা তোমরা সামনে রাখবে এবং আমি যে পড়াগুলো আলোচনা করব সেগুলো অবশ্যই পাঠ্য বইয়ের সাথে মিলাবে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। সো লেট আস স্টার্ট। ইউনিট 1, এই ইউনিটের শিরোনামটা হচ্ছে ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েই এই ইউনিট 1 তৈরি করা হয়েছে। এই ইউনিট 1-এর লেসন 1টা হচ্ছে বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971, অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবার 1971 সালে কেমন ছিলেন, কিভাবে দিন কাটিয়েছেন, কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, সেই বিষয়গুলো মূলত এই লেসনটিতে আলোচনা করা হয়েছে। আমরা এই লেসনের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করার চেষ্টা করব এবং তোমরা পাঠ্য বইয়ের সাথে থেকে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে এটাকে অনুধাবন করার চেষ্টা করবে এবং এখানে তোমাদের জন্য নির্ধারিত কিছু কাজ আছে, সেই কাজগুলো নিয়েও আমি আলোচনা করব। সেগুলো সমাধান কিভাবে করতে হবে সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব। তাহলে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের একটি ছবি। এই পরিবারের এটি 1971 সালের পূর্বে তোলা একটা ছবি। সেই ছবিটা আমরা ওনাকে সপরিবারে দেখতে পাচ্ছি। চলো তাহলে আমরা বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971 লেসনটিতে কী বলা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে এই লেসনের কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দগুলো অর্থ জানা থাকলে তোমাদের লেসনটা বুঝতে সহজ হবে এবং তোমরা যে এখানে কাজগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন প্রশ্নের উত্তর, সেগুলো দেওয়ার ক্ষেত্রে এই শব্দ এবং শব্দের পাশাপাশি আমি যে সিনোনিমগুলো দিয়েছি সেগুলো তোমাদের কাজে লাগবে। অর্থাৎ তোমরা যদি এই শব্দগুলোর সিনোনিম ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের উত্তরগুলোতে ভেরিয়েশন আসবে এবং ভেরিয়েশন যত বেশি আসবে তত বেশি তুমি ভালো নাম্বার পাবে। সাম ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস। নাম্বার 1, কোয়াইটনেস। কোয়াইটনেস এই শব্দটি একটি নাউন, এটি সিনোনিম হচ্ছে কার্মনেস, বাংলা করলে আমরা পাবো নিস্তব্ধতা। অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড শব্দটি একটি ভার্ব, এটির সিনোনিম হচ্ছে সাসপেক্ট এবং বাংলা অর্থ হচ্ছে আশঙ্কা করা। ট্র্যাজিক, ট্র্যাজিক শব্দটি একটি অ্যাডজেক্টিভ, এটির সিনোনিম হচ্ছে স্যাডেন্ড অর্থাৎ দুঃখজনক ঘটনা। গানশট, গানশট হচ্ছে একটি নাউন, এটির সিনোনিম হচ্ছে গান ফায়ার, বাংলা করলে আমরা পাবো গুলির আওয়াজ। ব্যারিকেড, ব্যারিকেড শব্দটি একটি নাউন, এটার একটি সিনোনিম হবে অবস্ট্যাকল, অবস্ট্যাকল শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধক বা প্রতিবন্ধকতা বা বাধা। ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি এই শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব, এটির সিনোনিম হচ্ছে র্যান্ডম বা র্যান্ডমলিও বলতে পারবো আমরা, নির্বিচারে। ডিক্লারেশন, এটি একটি নাউন, এটির সিনোনিম হচ্ছে অ্যানাউন্সমেন্ট, বাংলা অর্থ হচ্ছে ঘোষণা। সারাউন্ড, সারাউন্ড শব্দটি একটি ভার্ব, এই ভার্বের সিনোনিম হচ্ছে এনক্লোজ, এটার বাংলা অর্থ করলে আমরা পাবো ঘেরাও করা। বিলঙ্গিংস, বিলঙ্গিংস একটি নাউন, এটির সিনোনিম হচ্ছে আর্টিকেলস, বাংলা হচ্ছে জিনিসপত্র। অ্যাট এ লস, এটি একটি ফ্রেজ, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটার বাংলা এটা একটা সিনোনিম যদি আমরা করি তাহলে আমরা পাবো বিওয়াইল্ডার্ড, বিওয়াইল্ডার্ড অর্থাৎ বিভ্রান্ত অথবা কিংকর্তব্য বিমূঢ়। সাপোর্টিভ, সাপোর্টিভ শব্দটা একটি অ্যাডজেক্টিভ এবং এটির সিনোনিম হচ্ছে হেল্পফুল, বাংলা অর্থ হচ্ছে সহায়ক। এজিটেটেড, এজিটেটেড একটি অ্যাডজেক্টিভ, এটির সিনোনিম হচ্ছে অফেন্ডেড আর বাংলা অর্থ করলে আমরা পাবো উত্তেজিত। ইনস্ট্রাক্ট এই শব্দটির একটা ভার্ব, এটির সিনোনিম হচ্ছে কমান্ড, নির্দেশনা দেয়া। ডিসগাইজ, ডিসগাইজ হচ্ছে একটি নাউন,
এটাকে সিনোনিম করলে আমরা পাবো কভার্টনেস এবং বাংলা অর্থ হচ্ছে ছদ্মবেশ। অ্যাংজাইটি, অ্যাংজাইটি হচ্ছে একটি নাউন, এটির সিনোনিম হচ্ছে কনসার্ন এবং বাংলা অর্থ হচ্ছে দুশ্চিন্তা। প্রভিশন, প্রভিশন একটি নাউন, এটির সিনোনিম হচ্ছে ফুড, খোরাক অথবা খাবারের ব্যবস্থা। এরপর হচ্ছে ইগনোরেন্ট, ইগনোরেন্ট একটি অ্যাডজেক্টিভ এবং আমরা এটাকে সিনোনিম করলে পাবো আননোন, অজানা। ভেন্ডর, ভেন্ডর শব্দটি একটি নাউন, এটি সিনোনিম হচ্ছে সেলার এবং বাংলা অর্থ হচ্ছে বিক্রেতা। প্রোটেস্ট, প্রোটেস্ট একটি ভার্ব, এটাকে আমরা সিনোনিম করলে পাবো চ্যালেঞ্জ এবং অর্থ হচ্ছে প্রতিবাদ করা। অ্যাকম্প্যানি, এটি একটি ভার্ব এবং আমরা যদি এটা সিনোনিম করি তাহলে সেই ক্ষেত্রে পাবো গো টুগেদার এবং এটার অর্থ হচ্ছে সাথে নিয়ে যাওয়া। এক্সট্রিমলি, এটি একটি অ্যাডভার্ব, সিনোনিম হচ্ছে সিভিয়ারলি, অত্যন্ত অথবা তীব্র বা চরমভাবে। প্রিটেন্ড, প্রিটেন্ড মানে প্রিটেন্ড এটি একটা ভার্ব এবং এটাকে আমরা সিনোনিম করলে পাবো সিমুলেট, ভান করা। অ্যাটেন্ডেন্ট, এটি একটি নাউন, ওয়ার্ডেন, পরিচারক বা সেবক বা সাথে থাকে, বিশেষ করে রোগীদের সাথে থাকে এমন ব্যক্তিকে অ্যাটেন্ডেন্ট বলে। ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি এটি একটি নাউন, এটি সিনোনিম করলে আমরা পাবো ইমপ্রিজনমেন্ট এবং বাংলা অর্থ হচ্ছে বন্দিদশা। অকুপেশনাল, এটি অ্যাডজেক্টিভ এবং এটাকে আমরা যদি সিনোনিম করি তাহলে আমরা পাবো ইউজারপার, ইউজারপার এবং বাংলা অর্থ হচ্ছে দখলদার। রাশ, রাশ শব্দের একটি ভার্ব, এটি সিনোনিম করলে আমরা পাবো মুভ ফাস্ট এবং বাংলা অর্থ হচ্ছে ছুটে যাওয়া। কর্ডন, কর্ডন এ লাইন অর সার্কেল অফ পুলিশ অর সোলজার্স, সোলজার্স বানটা এস দিয়ে হবে। গার্ডস অর গার্ডস প্রিভেন্টিং অ্যাক্সেস টু, অর্থাৎ এটা পুলিশ অথবা সেনাবাহিনী অথবা গার্ড কর্তৃক কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে ঘিরে এটা পাহারা দেওয়া, অর্থাৎ কোনো ধরনের আক্রমণ থেকে বা অঘটন থেকে রক্ষা করার জন্য। চান্টিং, চান্টিং শব্দটা একটা অ্যাডজেক্টিভ, রিপিটিং ইন এ সিঙ্গিং টোন, রিপিটিং ইন এ সিঙ্গিং টোন অর্থাৎ গানের সুরে ক্রমাগত উচ্চারণ, যেমন স্লোগান, তালে তালে যে স্লোগান দেওয়া হয় সেই ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়। চান্টিং স্লোগান অর্থাৎ গানের সুরে সুরে বা তালে তালে ক্রমাগতভাবে বলা, এটার ক্ষেত্রে চান্টিং ব্যবহার করা হয়। ইনভিগোরেটিং, ইনভিগোরেটিং মানে হচ্ছে এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটাকে আমরা যদি সিনোনিম করি তাহলে আমরা পাবো ব্রেসিং এবং এটা বাংলা অর্থ হচ্ছে বলদায়ক। রেস্কিউ, রেস্কিউ শব্দটা একটা ভার্ব এবং এটাকে আমরা যদি সিনোনিম করি তাহলে আমরা পাবো সেভ এবং এটা বাংলা অর্থ হচ্ছে উদ্ধার করা। নেভারথিলেস, নেভারথিলেস এটি একটি কনজাংশন, এটাকে আমরা সিনোনিম করলে আমরা পাবো নট উইথ স্ট্যান্ডিং এবং এটা বাংলা অর্থ হচ্ছে তবুও অথবা তা সত্ত্বেও অথবা এতদ সত্ত্বেও। পারসিস্ট, পারসিস্ট এটা একটি ভার্ব এবং এটার একটা সিনোনিম হচ্ছে ইনসিস্ট, জিদ ধরে রাখা বা জিদ করা, কোনো কিছু করবেই এমন একটা জিদ থাকা, এটাকে বলা হয় পারসিস্ট, আর ইংরেজিতে আমরা সিনোনিম করলে পাবো ইনসিস্ট। ইউনিট 1 ফাদার অফ দ্য নেশন, এটা তোমাদের টেক্সট বুকের যে পেজটা সেই পেজটাকে আমি এখানে দেখাবার চেষ্টা করছি। আমরা বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছি আর এই ইউনিটটার একটা লার্নিং আউটকামস আছে। লার্নিং আউটকামসগুলো কী কী আমরা একটু জেনে নিই। অর্থাৎ এই ইউনিটটা সম্পূর্ণ করার পরে তোমরা কী কী করতে পারবে। আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি অ্যাবল টু, এই ইউনিটটা পড়ার পর অধ্যয়ন করার পরে আমরা সক্ষম হব কী কী করতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো পড়তে এবং বুঝতে সক্ষম হব। ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স, যে কোনো ধরনের ঘটনা, যে কোনো ধরনের অনুষ্ঠান এটাকে একটা যৌক্তিক ধারাবাহিকতায় আমরা সেটাকে বর্ণনা করতে পারবো। ন্যারেট বর্ণনা করা। পার্টিসিপেট ইন কনভারসেশনস, ডিসকাশনস অ্যান্ড ডিবেটস, আমরা কথোপকথন, আলোচনা, বিতর্ক এগুলোতে অংশগ্রহণ করতে পারবো। টেল স্টোরিজ, গল্প বলতে পারবো। তাহলে এই ইউনিটের আমরা এখানে 4টা লার্নিং আউটকামস পাচ্ছি। পুরো ইউনিটটা ভালোভাবে পড়লে, ভালোভাবে যদি আমরা পড়তে পারি তাহলে এই বিষয়গুলোতে আমরা পারদর্শিতা অর্জন করব। এখন আমরা একটু টেক্সটটা পড়ব লেসন 1-এর। তোমরা টেক্সট বুকটা
খুলে আমার সাথে মিলাও এবং প্রতিটা লাইন তোমরা বোঝার চেষ্টা করো। ইট ওয়াজ দ্য নাইট অফ 25 মার্চ 1971। সময়টি ছিল 1971 সালের 25শে মার্চের রাত। দেয়ার ওয়াজ এ ফুল অফ কোয়াইটনেস এট বঙ্গবন্ধুস হোম এট ধানমন্ডি রোড নাম্বার 32 থ্রু আউট দ্য ডে। সারা দিনব্যাপী ধানমন্ডির 32 নম্বর যে বঙ্গবন্ধুর বাড়িটি রয়েছে সেটাতে একেবারে নিস্তব্ধতা বিরাজ করছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স কুড অ্যাপ্রিহেন্ড দ্যাট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা আশঙ্কা করতে পারছিলেন যে সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে, মানে দুঃখজনক কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এমনটা তারা আশঙ্কা করেছিলেন। গানশটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি, শহর জুড়ে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. বঙ্গবন্ধুর বড় সন্তান, বড় পুত্র শেখ কামাল তিনি ঘরের বাইরে ছিলেন। এবং কেন বাইরে ছিলেন? তিনি পাকিস্তানি সেনাবাহিনীরা যারা লোকজনকে নির্বিচারে রাতে হত্যা করছে তাদের প্রতিরোধ করার জন্য, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি বাইরে অবস্থান করছিলেন। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি টু এ সেফার প্লেস ফর দ্য নাইট। বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন যে তার পরিবারের যারা মেয়ে সদস্য রয়েছে তাদেরকে ওই রাতের জন্য একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দেবেন। অ্যান্ড হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি টু হিজ সন ইন ল মিস্টার ওয়াজেদ মিয়া। এবং এই দায়িত্বটা তিনি তার জামাতা জনাব ওয়াজেদ মিয়াকে তিনি দিলেন। এই ওয়াজেদ মিয়া হচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, যদিও তিনি এখন আমাদের মাঝে নেই। বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina, who was expecting a baby soon, along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at road number 15 Dhanmondi for that night. বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যিনি ওই সময় সন্তান সম্ভবা ছিলেন, তাকে এবং তার বোন শেখ রেহানাকে, সেই সাথে তাদের আরেকজন চাচাতো বোন ফরিদা, ওনাদেরকে ধানমন্ডি 15 নম্বর একটা বাড়িতে ওই রাতের জন্য পাঠিয়ে দিলেন। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেইড উইথ হিম। বঙ্গবন্ধুর স্ত্রী সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব তিনি তার সাথেই ছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধুর সাথেই রয়ে গেলেন। জাস্ট বিফোর মিডনাইট বঙ্গবন্ধু সেন্ড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগং ভায়া ওয়্যারলেস। মধ্যরাতের ঠিক পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পত্রটি মিস্টার জহুর আহমেদ চৌধুরী, চট্টগ্রামে যিনি অবস্থান করছিলেন ওই সময়, তাকে স্বাধীনতার ঘোষণাটি তাকে পাঠিয়ে দিলেন এবং সেটা পাঠালেন তিনি ওয়্যারলেস মাধ্যমে, অর্থাৎ বেতারের মাধ্যমে। এট দ্য একটু অস্পষ্ট শব্দটা হচ্ছে ডার্কেস্ট। At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at random. ওই রাতের একেবারে যেটা কালো অংশ বা কালো অধ্যায় বা যেটাকে খুব মানে দুঃসময়ের সাথে তুলনা করা হচ্ছে ডার্কেস্ট পার্ট শব্দটা দিয়ে, ওই মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনী তার বাড়িটিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল এবং তারা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলো। দ্য সিচুয়েশন এজিটেটেড বঙ্গবন্ধু মাচ। ওই পরিস্থিতি বঙ্গবন্ধুকে খুব বেশি উত্তেজিত করে তুলল। অ্যান্ড হি আস্কড দেম টু স্টপ, এবং তিনি তাদেরকে থামতে বললেন। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি টু গো উইথ দেম। কিন্তু শীঘ্রই তারা তাকে নির্দেশ দিলেন যে তিনি যাতে প্রস্তুত হন তাদের সাথে যাওয়ার জন্য। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস। বেগম মুজিব
তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট শি ওয়াজ অ্যাট এ লস হোয়াট টু ডু। বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে তিনি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, অর্থাৎ কী করবেন বুঝতে পারছিলেন না ওই মুহূর্তে। অ্যান্ড হোয়ার টু গো উইথ হার চিলড্রেন, এবং তার সন্তানদের নিয়ে তিনি কোথায় যাবেন এটা বুঝতে পারছিলেন না। However, being a supportive wife of the great leader all through her life, যাই হোক, এই যে বঙ্গবন্ধু সারা জীবন একজন সহায়ক শক্তি হিসেবে তার সহধর্মী তাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন, তার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সব কিছুতে তিনি ছিলেন তার একজন সহায়ক শক্তি। তিনি she soon pulled up her mental strength, শীঘ্রই তার মানসিক শক্তিটাকে তিনি আবার চাঙ্গা করলেন। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউড টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, কিন্তু তার মধ্যে একটা দুশ্চিন্তা যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত একটা দুশ্চিন্তা তার মধ্যে অব্যাহত ছিল। দ্য নেক্সট ডে বেগম মুজিব হ্যাড টু লিভ হাউস নাম্বার 32 উইথ হার চিলড্রেন অ্যান্ড আদার মেম্বার্স অফ হার হোম। পরদিন বেগম মুজিবকে 32 নম্বর বাড়িটি ছেড়ে যেতে হলো, তার সন্তান এবং তার বাড়ির অন্যান্য সদস্যদের সহ তাকে চলে যেতে হলো সেখান থেকে, অর্থাৎ আর্মিরা তাকে বাধ্য করেছিল। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস, পরবর্তী 2 মাস, দে মুভড ফ্রম ওয়ান শেল্টার টু অ্যানাদার ইন সার্চ অফ এ সেফার প্লেস। পরবর্তী 2 মাস তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে, এক জায়গা থেকে এক জায়গায় নিরাপদ আশ্রয়ের অনুসন্ধানে ঘুরতে লাগলেন, অর্থাৎ কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে, এভাবে। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেসেস, ওই সময় তাদের ওই সব জায়গায় অবস্থানকালীন সময়ে, সাম পিপল কেম ফরওয়ার্ড টু হেল্পিং দেম হোয়াইল সাম রিফিউজ টু গিভ দেম শেল্টার ফর ফিয়ার অফ দেয়ার ওন সেফটি। কিছু মানুষ তাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন, আবার কিছু মানুষ নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানান। হোয়েন দেয়ার প্রভিশন র্যান শর্ট, যখন তাদের খাবার দাবার ঘাটতি পড়ল, র্যান শর্ট, এটা রান শর্ট থেকে র্যান শর্ট, রান শর্ট মানে ঘাটতি পড়া, কমে আসা। শেখ কামাল হু হ্যাড অলরেডি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, শেখ কামাল যিনি ইতিমধ্যে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিলেন, কেম টু দ্যাম ইন ডিসগাইজ, ছদ্মবেশে তাদের কাছে আসলেন, অ্যান্ড ডেলিভার্ড সাম মানি, কিছু টাকা তাদেরকে দিয়ে দিলেন। সাম ভেরি ক্লোজ পিপল অলসো সাপোর্টেড দ্য ফ্যামিলি উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ, কিছু খুব ঘনিষ্ঠ মানুষজন, অর্থাৎ পরিবারের, এই বঙ্গবন্ধু পরিবারের সাথে ঘনিষ্ঠ কিছু লোকজন টাকা পয়সা এবং খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন। সো ফার দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার ইগনোরেন্ট অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ডিশন, তখনও পর্যন্ত পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর অবস্থা সম্পর্কে জানতেন না, তো তিনি কোথায় আছেন, কেমন আছেন, কিছু জানতেন না। সাডেনলি দে কেম টু নো দ্যাট, হঠাৎ তারা জানতে পারলেন যে হি ওয়াজ অ্যালাইভ, তিনি জীবিত আছেন, অ্যান্ড হ্যাড বিন টেকেন টু পাকিস্তান, এবং তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার্স, বেগম মুজিব আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করা শুরু করলেন। বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি হাউস নাম্বার 18 বাই দ্য পাকিস্তানি আর্মি, কিন্তু শীঘ্রই এই পরিবারটিকে পাকিস্তানি সেনাবাহিনীরা 18 নম্বর ধানমন্ডির 18 নম্বর বাড়িতে নিয়ে গেলেন, অ্যান্ড ক্যাপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট, এবং ওখানে ঘরের মধ্যেই তাদেরকে বন্দি রাখলেন। However, people would come to their home with valuable information in disguise of vendors. যাই হোক, লোকজন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ভেন্ডর অর্থাৎ বিক্রেতার ছদ্মবেশে গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে নিয়ে আসতেন। অ্যান্ড অলসো সাম উড থ্রো পিসেস অফ ওয়েস্ট পেপার উইথ ইম্পর্টেন্ট ইনফরমেশন রিটেন অন দেম, এবং কেউ কেউ আবার কাগজের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য লিখে সেগুলোকে ঘরে নিক্ষেপ করতেন। এইভাবেই বঙ্গবন্ধুর পরিবারকে লোকজন বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করতে লাগলো। ইন দ্য মান্থ অফ মে দ্য সেম ইয়ার, পাকিস্তান আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধুস টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। একই বছরের মে মাস, অর্থাৎ 71 সালের মে মাসে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার যে বাড়ি, পৈতৃক নিবাস, সেখানে বঙ্গবন্ধুর পিতামাতার সামনেই তাদের সেই বাড়িটিতে আগুন লাগিয়ে দিল। এ ইয়াং ম্যান ফ্রম দ্য ভিলেজ প্রোটেস্টেড দ্য ইভিল ডিড
and was shot dead. একজন তরুণ, ওই গ্রামের একজন তরুণ এটার এই জঘন্য কাজের ইভিল ডিড, জঘন্য কাজ বা খারাপ কাজের নিন্দা করা, প্রতিবাদ করাতে তাকে হত্যা করা হলো, তাকে গুলি করে হত্যা করা হলো। বোথ প্যারেন্টস অফ বঙ্গবন্ধু ফেল ইল ইন অক্টোবরে বঙ্গবন্ধুর পিতামাতা দুজনেই অসুস্থ হয়ে পড়লেন অ্যান্ড ওয়ার অ্যাডমিটেড টু দ্য পিজি হসপিটাল, এবং পিজি হসপিটালে তাদের দুজনকে ভর্তি করা হলো। বেগম মুজিব অ্যান্ড হার ফ্যামিলি ওয়ার অ্যালাউড টু ভিজিট দেম 2 or 3 times ইন উইক ফর 1 hour. বেগম মুজিব এবং তার পরিবারকে সপ্তাহে 2 বা 3 দিন 1 ঘন্টার জন্য তাদের দেখতে যাওয়ার অনুমতি দিয়েছিল এই পাকিস্তানি সেনাবাহিনী। However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. যাই হোক, এই সুযোগটা, এটা একটা সুযোগ তৈরি করে দিল যে ফ্রিডম ফাইটারদের সাথে একটা ভালো যোগাযোগ স্থাপন করা। তো যখন তারা ঘর থেকে বের হতে পারছিলেন, এই যে 2 বা 3 দিন শ্বশুর শাশুড়িকে দেখার জন্য যে সুযোগটা পেয়েছিলেন, সেটাকে তিনি কাজে লাগিয়েছেন ফ্রিডম ফাইটারদের সাথে যোগাযোগ বাড়াবার ক্ষেত্রে। Begum Mujib was extremely worried about her children, especially her daughter Sheikh Hasina, because of her health condition. বেগম মুজিব তার সন্তানদের নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, বিশেষ করে তার কন্যা শেখ হাসিনাকে নিয়ে, কেননা তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, তার স্বাস্থ্যের অবনতি অবস্থার কারণে তিনি উদ্বিগ্ন ছিলেন। However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina. যাই হোক, তাকে তার কন্যা শেখ হাসিনার সাথে থাকার অনুমতি পাকিস্তানি শাসকরা দেননি। When she was admitted to hospital, অর্থাৎ যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই সময় তার মাকে তার সাথে থাকতে দেওয়া হয়নি। মিস্টার ওয়াজেদ মিয়া অ্যান্ড বঙ্গবন্ধুর সেকেন্ড সান শেখ জামাল accompanied Sheikh Hasina to the hospital. মিস্টার ওয়াজেদ মিয়া তো শেখ হাসিনার স্বামী, এবং বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল শেখ হাসিনাকে হাসপাতালে সঙ্গ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ইয়াংগেস্ট সিস্টার প্রিটেন্ডিং টু বি এ হসপিটাল অ্যাটেন্ডেন্ট, বঙ্গবন্ধুর একেবারে ছোট কন্যা, তিনি হসপিটালের একজন অ্যাটেন্ডেন্ট বা ওই যে রোগীদের সেবাকারী হিসেবে সেবাকারী ভান করে এন্টার দ্য হসপিটাল, হাসপাতালে প্রবেশ করেছিলেন অ্যান্ড লুকড আফটার হার নিস, এবং তার নিস ভাতিজির কী করলেন, দেখাশোনা করলেন। অর্থাৎ বঙ্গবন্ধুর একেবারে ছোট বোন, দুঃখিত, বঙ্গবন্ধুর ইয়াংগেস্ট সিস্টার, বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট বোনটা হসপিটালের অ্যাটেন্ডেন্ট সেজে হসপিটালে প্রবেশ করে তার ভাতিজিকে দেখাশোনা করলেন। Sheikh Hasina was blessed with a baby boy on 27 July who was later named Shojib Wajid Joy. শেখ হাসিনা একজন পুত্র সন্তানের সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট হলেন, অর্থাৎ একজন পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি 27 জুলাই, পরবর্তীতে যার নাম রাখা হয়েছিল সজীব ওয়াজেদ জয়। As the Pakistan Army often used to threaten Sheikh Jamal that they would hang him upside down, he finding an opportunity fled from the hospital and joined the freedom fighters. যেহেতু পাকিস্তানি সেনাবাহিনীরা প্রায় সময় শেখ জামালকে হুমকি দিতে যে তারা তাকে পেলে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, উল্টো করে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, হ্যাং হিম আপসাইড ডাউন মানে একেবারে উল্টে দেওয়া। তো হ্যাং হিম আপসাইড ডাউন এই কথাটা মানে হচ্ছে অর্থাৎ একেবারে তাকে ঝুলিয়ে দেবেন, উল্টো করে ঝুলাবেন যদি পায়, এমনটা হুমকি দেওয়ার কারণে তিনি একটা সুযোগ বুঝে হসপিটাল থেকে পালিয়ে সরাসরি মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করেন। ফাইনালি দ্য ভিক্টোরি ডে রাইড, পরিশেষে বিজয়ের দিন আসলো। দেয়ার ওয়াজ জয় এভরিওয়্যার, সর্বত্র বিজয়ধ্বনি, সব জায়গায় জয় জয়কার। বাট বঙ্গবন্ধুস ফ্যামিলি ওয়াজ ইয়েট টু বি ফ্রিড ফ্রম ক্যাপটিভিটি, কিন্তু বঙ্গবন্ধুর পরিবারকে তখনও পর্যন্ত বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়নি। দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস ওয়ার স্টিল কর্ডনিং বঙ্গবন্ধুস হাউস, পাকিস্তানি দখলদার বাহিনীরা তখনও পর্যন্ত বঙ্গবন্ধু বাড়িটিকে ঘিরে রেখেছিল। অ্যান্ড ফায়ারিং অ্যাট পিপল রাশিং ওভার দেয়ার চান্টিং জয় বাংলা, এবং জয় বাংলা স্লোগানে লোকজন সেখানে ছুটে যাওয়া লোকজনের দিকে তারা গুলিবর্ষণ করতে লাগলো।
দ্য ইনভিগোরেটিং স্লোগান অফ দ্য বাঙালিজ, এই জয় বাংলা স্লোগানটা ছিল বাঙালিদের একেবারে অত্যন্ত শক্তি সঞ্চয়কারী বা বলদায়ক একটি স্লোগান, যে স্লোগান মানে প্রতিটি মানুষ জাগরিত হতো এবং প্রতিটি মানুষের মধ্যে একটা অন্যরকম শক্তি সঞ্চারিত হতো। বাট they fled the next morning when the Indian army came to rescue the family. পরের দিন এই পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে পালিয়ে গেল যখন বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য, বঙ্গবন্ধু পরিবারকে উদ্ধার করার জন্য ভারতীয় সেনাবাহিনী সেখানে আসলো। আসার সাথে সাথে এই পাকিস্তানি সেনাবাহিনী পালিয়ে গেল সেখান থেকে। শেখ জামাল রিটার্ন হোম ইন দ্য আফটারনুন হোয়াইল শেখ কামাল রিটার্ন হোম দ্য নেক্সট ডে। শেখ জামাল ওই দিন বিকেলবেলা বাড়ি ফিরলেন এবং শেখ কামাল বাড়ি ফিরেছিলেন তার পরের দিন। নেভারদিলেস দ্য বিগেস্ট অ্যাংজাইটি অফ দ্য ফ্যামিলি পারসিস্টেড। তবুও এই পরিবারের সবচেয়ে দুশ্চিন্তার বিষয়টি রয়েই গেল। বঙ্গবন্ধু ওয়াজ ইয়েট টু বি রিলিজড ফ্রম পাকিস্তান প্রিজন। বঙ্গবন্ধুকে তখনও পর্যন্ত পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি। অ্যান্ড দে ডিডন্ট নো হোয়েন দ্যাট গ্রেট মোমেন্ট উড অ্যারাইভ অ্যান্ড হাউ। তারা তখনও জানতেন না যে এই মুহূর্তটি কখন আসবে এবং কিভাবে আসবে। এটা এই যে লেসনটা আমরা এতক্ষণ পড়লাম, এই লেসনটার সোর্স বা উৎস হচ্ছে শেখ রেহানার সাথে একান্ত আলাপচারিতা। শেখ রেহানার সাথে একান্ত আলাপচারিতা এই শিরোনামে একটা লেখা, এবং সেটা আচ্ছা পাশে আরও রয়েছে অন্তরঙ্গ আলোয় বঙ্গবন্ধুর পরিবার বাই সঞ্চিতা নামের একটা ম্যাগাজিনে এই শিরোনামে একটা লেখা প্রকাশিত হয়েছিল। সেখান থেকে মূলত এই লেখাটা সংগ্রহ করা হয়েছে এবং সেটাকে মডিফাই করে এখানে তোমাদের জানার জন্য দেওয়া হয়েছে। এই ছিল বঙ্গবন্ধুর পরিবারের অবস্থা। 1971 সালে এভাবেই বঙ্গবন্ধুর পরিবার সাফার করেছিলেন এবং অতি কষ্টে দিনাতিপাত করেছিলেন। সেই বিষয়টা আমরা এতক্ষণ পড়লাম এবং জানলাম। এবার তোমাদের জন্য এখানে কিছু কাজের বিষয় আছে, যে কিছু কাজ দেওয়া আছে, সেই কাজগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে করতে হবে। যেমন এখানে বিতে আছে লিস্ট দ্য 5 ওয়েজ হাউ দ্য পাকিস্তানি আর্মি টর্চার্ড বঙ্গবন্ধুস ফ্যামিলি। 5টা অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবারকে যে পাকিস্তানি সেনাবাহিনীরা বিভিন্নভাবে নির্যাতন করেছিল, সেই ধরনের 5টা ঘটনা বা 5টা উপায় কিভাবে তারা নির্যাতিত হয়েছিলেন সে সংক্রান্ত 5টা সেন্টেন্স লিখবে এই বিতে। এরপর সিতে আছে ডিভাইড ইন্টু পেয়ার্স অ্যান্ড টেল দ্য সাফারিংস অফ বঙ্গবন্ধুস ফ্যামিলি ডিউরিং লিবারেশন ওয়ার ইন ইয়োর ওন ওয়ার্ডস, ডু নট লুক অ্যাট বুক। জোড়ায় ভাগ হয়ে তোমরা বঙ্গবন্ধুর পরিবারে লিবারেশন বা স্বাধীনতার যুদ্ধকালীন সময় বঙ্গবন্ধু পরিবারের যে সাফারিংস বা দুর্দশা ভোগান্তি, সেটা নিয়ে তোমরা নিজেদের মতো করে আলোচনা করবে এবং সেটাকে লিখবে। তবে সেটা বই দেখে নয়। এই যে তোমরা এতক্ষণ যেটা আমার কাছ থেকে শুনেছ, তোমরা আরও পড়বে, লেসনটাকে বারবার পড়বে, পড়ার পরে এটাকে অনুধাবন করে এরপর তোমরা এটাকে পেয়ার্সে অর্থাৎ জোড়ায় ভাগ হয়ে সেটা অর্থাৎ তোমার ডিসকাস করবে এবং সেটাকে লিখবে। তো এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, স্কুল বন্ধ, জোড়া বলতে এক্ষেত্রে তুমি তোমার পরিবারের কোনো সদস্যকে পেয়ার হিসেবে বানাতে পারো। সেটা তোমার ভাই হতে পারে, বোন হতে পারে, ইভেন তোমার মা বা বাবা, যে কোনো একজন হতে পারে। এরপরে আসো ডিতে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস অফ 4, দেন রাইট দ্য অ্যান্সার্স ইন্ডিভিজুয়ালি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্নগুলো প্রথমে তোমাকে ডিসকাস করতে হবে গ্রুপে, 4 জনের একটা দলে, এবং এরপর সেগুলোকে আলাদাভাবে লিখবে। অর্থাৎ যেহেতু এখন গ্রুপ করা, যেহেতু স্কুল বন্ধ, গ্রুপ এই মুহূর্তে সম্ভব নয়, তবে বাড়িতে তোমরা চাইলে তোমাদের পরিবার সদস্যরা নিয়ে গ্রুপ করতে পারো, অথবা নিজেই এই কাজগুলো একাকী করবে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ দ্য ফ্যামিলি অ্যাংশাস অন দ্য 25th March নাইট ইন 1971? 1971 সালের 25শে মার্চ রাতে এই পরিবারটি কেন উদ্বিগ্ন ছিল? নাম্বার 2, হোয়ার ডিড বঙ্গবন্ধু সেন্ড দ্য গার্লস অন দ্যাট নাইট? বঙ্গবন্ধু ওই রাতে তার পরিবারের নারী সদস্যদের কোথায় পাঠিয়েছিলেন? নাম্বার 3, হাউ উড দ্য ফ্যামিলি কমিউনিকেট উইথ পিপল অর ফ্রিডম ফাইটার্স হোয়াইল দে ওয়ার আন্ডার হাউস অ্যারেস্ট? এই পরিবারটি যখন গৃহবন্দী অবস্থায় ছিল, তখন তারা কিভাবে লোকজনের সাথে অথবা কিভাবে
মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন। নাম্বার 4, হাউ ডিড দ্য পাকিস্তান আর্মি স্কেয়ার শেখ জামাল? পাকিস্তান সেনাবাহিনী শেখ জামালকে কিভাবে ভয় দেখিয়েছিলেন? হাউ ডিড শেখ জামাল ম্যানেজ টু ফ্লি ফ্রম ক্যাপটিভিটি? শেখ জামাল কিভাবে বন্দিদশা থেকে পালাতে পেরেছিলেন? নাম্বার 5, হাউ ডু ইউ এক্সপ্লেইন বঙ্গবন্ধুস ফ্যামিলি কন্ডিশন টু লিবারেশন ওয়ার? স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর পরিবারের অবদান, এই অবদানটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দেখো এখানে নাম্বার 1 to 4 এই 4টা প্রশ্নের উত্তর তুমি সরাসরি তোমার এই টেক্সটে পাবে। আর নাম্বার 5টা এটা অনুধাবনের বিষয়, তোমাকে আগে বুঝতে হবে টেক্সটটা বুঝার পরে এবার তোমার নিজের মতো করে এটাকে ব্যাখ্যা করবে যে বঙ্গবন্ধুর পরিবার স্বাধীনতার যুদ্ধে কিভাবে অবদান রেখেছিলেন, এটাকে তোমাদের নিজেদের ভাষায় লিখতে হবে। দেখো আমি আচ্ছা এরপর একটা রয়েছে ইতে, ডিসকাস ইফ দ্য সেন্টেন্সেস আর ট্রু আর ফলস, গিভ কারেক্ট ইনফরমেশন ইফ এ সেন্টেন্স ইজ ফলস। অর্থাৎ ট্রু ফলস যেটা তোমরা বরাবরের মতোই পেয়ে আসছো সব সময়। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, কিছু ভুল আছে, কিছু শুদ্ধ আছে। যেটা শুদ্ধ থাকবে সেটা ট্রু লিখবে, যেটা ভুল থাকবে সেটাতে তোমার ফলস দিয়ে কারেক্ট ইনফরমেশনটা লিখে দিতে হবে, যেটা সচরাচর নিয়ম অনুসারে করতে হয়। এখন দেখো কিভাবে প্রশ্নগুলোর অ্যান্সার কীরকম হতে পারে, কী ধরনের উত্তর আসতে পারে তার আমি একটা নমুনা এখানে দিয়েছি। তবে এটাকে হুবহু কপি করা যাবে না, এটাকে তোমরা পড়বে এবং এখান থেকে উত্তরটা কী ধরনের হতে পারে সেটাকে অনুধাবন করবে, তারপর তোমরা তোমাদের মতো করে লিখবে। এখানে বিতে একটা লিস্ট করতে বলা হয়েছিল যে পাকিস্তানি আর্মি কীভাবে টর্চার করেছিল বঙ্গবন্ধুর পরিবারকে। আমি এখানে 5টা সেন্টেন্সের মাধ্যমে সেটা বোঝাবার চেষ্টা করেছি। নাম্বার 1, দ্য পাকিস্তানি আর্মি থ্রেটেন্ড দ্য ফ্যামিলি মেম্বার্স অফ বঙ্গবন্ধু। পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরকে হুমকি দিয়েছিল, এটা এক ধরনের টর্চার। দে অলসো অ্যারেস্টেড বঙ্গবন্ধু অ্যান্ড পুট আদার ফ্যামিলি মেম্বার্স আন্ডার হাউস অ্যারেস্ট ইন দেয়ার ডিফিকাল্ট টাইমস। তারা বঙ্গবন্ধু এবং তার পরিবার সদস্যদেরকে তাদের কঠিন সময়ে ঘরে বন্দি করে রেখেছিল, এটা এক ধরনের টর্চার। নাম্বার 3, দে সেট ফায়ার ইন বঙ্গবন্ধুস হোম ইন টুঙ্গিপাড়া হোয়ার হিজ প্যারেন্টস ইউজ টু লিভ। বঙ্গবন্ধুর পিতামাতা যেখানে থাকতেন টুঙ্গিপাড়া, সেখানে তাদের পৈতৃক বাড়িতে তারা আগুন লাগিয়ে দিয়েছিল। নাম্বার 4, দে হ্যাড মেড বঙ্গবন্ধুস ফ্যামিলি হোমলেস। তারা বঙ্গবন্ধুর পরিবারকে গৃহহীন করেছিল। অ্যান্ড দ্য ফ্যামিলি মেম্বার্স কন্টিনিউয়াসলি, এবং তাদের পরিবার সদস্যদেরকেও গৃহহীন করেছিল এবং তাদেরকে কন্টিনিউয়াসলি হ্যাড টু লুক ফর এ সেফার শেল্টার। তাদেরকে অনবরত একটা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে বেড়াতে হয়েছিল। নাম্বার 5, দে ডিড নট অ্যালাউ বেগম মুজিব টু সি হার ডটার শেখ হাসিনা ডিউরিং হার স্টে ইন দ্য হসপিটাল। শেখ হাসিনা হাসপাতালে থাকা অবস্থায় এই সেনাবাহিনীরা তার মা বেগম মুজিবকে তার সাথে দেখা করতে দেয়নি, এটা এক ধরনের। তাহলে এই যে টর্চারের বিষয়টা এখানে আমি পাঁচভাবে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর বাইরেও যদি তোমরা কিছু খুঁজে পাও তাহলে সেটাও তোমরা লিখতে পারো, তবে এটাকে হুবহু কোট না করে তোমরা তোমাদের মতো করে লিখবে। এরপর দেখো সিতে যে প্রশ্নটা ছিল এটা পেয়ার্সে করতে বলা হয়েছে। সম্ভাব্য উত্তরটা কীরকম হতে, বঙ্গবন্ধুর পরিবারের সাফারিংসটা তোমাদেরকে লিখতে বলা হয়েছে তোমাদের মতো করে, আগে আলোচনা করবে তারপর লিখবে। তো সম্ভাব্য অ্যান্সারটা কীরকম হতে পারে সেটা আমি এখানে একটু দেখিয়েছি। দি পাকিস্তানি আর্মি থ্রেটেন্ড দ্য ফ্যামিলি মেম্বার্স অফ বঙ্গবন্ধু। পাকিস্তানি সেনাবাহিনীরা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরকে হুমকি দিত। দে অলসো অ্যারেস্টেড বঙ্গবন্ধু, তারা বঙ্গবন্ধুকে গ্রেফতার করেছিল। অ্যান্ড পুট আদার ফ্যামিলি মেম্বার্স আন্ডার হাউস অ্যারেস্ট ইন দেয়ার ডিফিকাল্ট টাইমস, এবং তাদের এই কঠিন সময়ে পরিবারকে গৃহবন্দী করে রেখেছিল। দেন দে সেট ফায়ার ফর মোর টেনশনস ইন বঙ্গবন্ধুস হোম ইন টঙ্গিপাড়া হোয়ার হিজ প্যারেন্টস ইউজ টু লিভ। এরপর তারা আরও বেশি বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে আরও বেশি অস্থিরতা বাড়িয়ে দেওয়ার জন্য তারা টুঙ্গিপাড়া তাদের বঙ্গবন্ধুর পৈতৃক নিবাসে যেখানে তার বাবা মা থাকতেন সেই জায়গায় সেই ঘরটাকে পুড়িয়ে দিয়েছিল। দে মেড বঙ্গবন্ধুস ফ্যামিলি হোমলেস অ্যাজ এ রেজাল্ট দ্য ফ্যামিলি মেম্বার্স কন্টিনিউসলি হ্যাড টু লুক ফর এ সেফার শেল্টার। তারা বঙ্গবন্ধুর পরিবারকে গৃহহীন করেছিল এবং এর ফলে তার পরিবারের সদস্যদেরকে অনবরতভাবে নিরাপদ আশ্রয়ের জন্য এদিক সেদিক ছুটোছুটি করতে হয়েছিল। They did not allow বেগম মুজিব to see her daughter শেখ হাসিনা during her stay in the hospital. তারা বেগম মুজিবকে তার
কন্যা শেখ হাসিনার সাথে দেখা করতে দেয়নি। যে সময় শেখ হাসিনা হসপিটালে ছিলেন এবং তার যত্নের খুব প্রয়োজন ছিল, ওই সময় বেগম মুজিবকে তার কন্যার সাথে দেখা করতে দেয়, এরকম একটা বর্বর আচরণ তারা করেছিল। দে কন্টিনিউ টু পুট ট্রাবলস অন বঙ্গবন্ধুস ফ্যামিলি টিল দ্য ভিক্টোরি অফ দ্য লিবারেশন ওয়ার। স্বাধীনতার যুদ্ধে জয়লাভের আগ মুহূর্ত পর্যন্ত তারা বঙ্গবন্ধুর পরিবারের উপর বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের নির্যাতন অব্যাহত রেখেছিল। এইভাবে তোমরা এটাকে লিখতে হবে। জাস্ট আমি এটা একটা ধারণা দিলাম, এইভাবে তোমরা চিন্তা করলে হয়তো আমার চেয়ে আরও বেটার অ্যান্সার তোমরা লিখতে পারবে। তবে অবশ্যই নিজেকে চেষ্টা করতে হবে, এভাবে কোনো জায়গা থেকে হুবহু লেখা যাবে না। এরপরে ডিতে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি এখানে দিয়েছি। নাম্বার 1, দ্য ফ্যামিলি ওয়াজ অ্যাংশাস অ্যাজ দে রিয়েলাইজড দ্যাট সামথিং horrific might occur as the Pakistani army started firing randomly around the city and killing people indiscriminately on the night of 25th March 1971. Number 2 এর possible answer হচ্ছে Bangabandhu sent the girls to a safer place, which was a house at road number 15 Dhanmondi with Dr. Wajid Mia on that night. The possible answer of number 3, people or freedom fighters usually used to communicate with the family in the disguise of vendors and sometimes throw a written waste paper with valuable information to the house during the house arrest. Number 4, the Pakistani army used to scare Sheikh Jamal by threatening to hang him upside down. He found a chance to escape and fled from captivity later joined the freedom fighters. Number 5, we cannot describe in words the contribution of the Bangabandhu family to the liberation war. বঙ্গবন্ধু পরিবারের যে অবদান স্বাধীনতার যুদ্ধে সেটাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষায় বর্ণনা করতে পারবো না। ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন বঙ্গবন্ধু's family sacrificed a lot to liberate the country. দেশকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য এই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধুর পরিবার অনেক বেশি উৎসর্গ করেছিল, অনেক কিছু উৎসর্গ করেছিল। His sons joined with the freedom fighters and fought against the Pakistani army from the front line. তার পুত্ররা তারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দিয়ে সরাসরি ফ্রন্ট লাইনে সামনের সারি থেকে লড়াই করেছিল। His family communicated with freedom fighters with valuable information. তার পরিবার ফ্রিডম ফাইটারদের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে জীবনের তোয়াক্কা না করে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত। They had to suffer a lot while Bangabandhu was in a Pakistan jail. বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলে ছিলেন তখন তার পরিবারকে অনেক বেশি কষ্ট পেতে হয়েছিল। তো এভাবে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দিতে পারো। তবে মনে রাখবে, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা যত বেশি সিনোনিমকে ব্যবহার করতে পারবে তত বেশি তোমার উত্তরের মধ্যে ভ্যারিয়েশন আসবে এবং সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা পূর্ণাঙ্গ পেতে সহযোগিতা করবে। শুরুতে যে তোমাদেরকে একটা ওয়ার্ড লিস্ট দিয়েছিলাম সেই ওয়ার্ড লিস্টটা ফলো করবে এবং আরও যদি এর বাইরেও অজানা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোকে একটা লিস্ট করে সেগুলো একটা করে সিনোনিম অন্তত জেনে রাখার চেষ্টা করবে। তাহলে তোমার এইটাতে ভোকাবুলারি স্টক যেমন বাড়বে, সেই সাথে তোমার উত্তরগুলো অন্যদের চাইতে আলাদা হবে। ইতে ডিসকাস ইফ দ্য সেন্টেন্স আর ট্রু অর ফলস। যে ট্রু ফলস যেটা বলেছিলাম সেগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। প্রথমটা ফলস, তাহলে কারেক্ট ইনফরমেশন হচ্ছে বেগম মুজিব স্টেইড উইথ হার হাজব্যান্ড বঙ্গবন্ধু অ্যাট দ্য নাইট অন 25th March 1971। 2 নাম্বারটা ট্রু, যে স্টেটমেন্ট আছে সেটা ট্রু। 3 নাম্বার স্টেটমেন্টটা ফলস, সেটা কারেক্ট ইনফরমেশন আছে সাম ক্লোজ পিপল স্টুড বিসাইড দ্য ফ্যামিলি অফ বঙ্গবন্ধু ডিউরিং লিবারেশন ওয়ার। নাম্বার 4 এর স্টেটমেন্টটা ট্রু। নাম্বার 5 এর স্টেটমেন্টটা ফলস, সেটা কারেক্ট ইনফরমেশন হচ্ছে আফটার লিবারেশন ওয়ার ওয়াজ ওভার শেখ জামাল রিটার্ন হোম ইন দ্য আফটারনুন হোয়াইল শেখ কামাল রিটার্ন হোম দ্য নেক্সট ডে। এরপর এফ নাম্বারটাতে বলা আছে ফাইন্ড আউট দ্য সেন্টেন্সেস হুইচ ইনক্লুড দ্য ওয়ার্ড হাউএভার ইন দ্য টেক্সট। টেক্সটে যে হাউএভার শব্দটা যেসব জায়গায় ব্যবহার হয়েছে সেই সেন্টেন্সগুলো বের করো। Write down these sentences along with their previous sentences on your exercise book. ওই সেন্টেন্সগুলো এবং তার আগের সেন্টেন্স, ওই সেন্টেন্স এবং তার আগের সেন্টেন্স দুটোকেই খাতায় লিখো। ট্রাই টু অবজার্ভ ফর হুইচ পারপোজ দে আর ইউজড, এবং উপলব্ধি করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে কোন উদ্দেশ্যে এই হাউএভার শব্দটা ব্যবহার করা হয়েছে।
however is used to show contrast and contradictions and it is accompanied by comma. however এই শব্দটি মূলত বৈপরীত্য, অসামঞ্জস্য, বৈসাদৃশ্য বোঝাবার জন্যই ব্যবহার হয়। অর্থাৎ আগের কথার সাথে পরের কথার একটা অমিল, এটা ভাবের অমিল, কথার অর্থের অমিল অথবা প্রসঙ্গের অমিল, এগুলো বোঝাবার জন্য বা প্রসঙ্গ পরিবর্তনের জন্য এই হাওয়েভার শব্দটাকে ব্যবহার করা হয়। এটা একটা কনজাংশন এবং এটা কমা দিয়ে ব্যবহার করা হয়, অর্থাৎ হাওয়েভার পর একটা কমা ব্যবহার করতে হয়। লুক এট দ্য ফলোয়িং এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো। দি সোফা ইজ ভেরি আই ক্যাচিং। সোফাটি অত্যন্ত দৃষ্টিনন্দন। হাওয়েভার ইট ডাজ নট গো উইথ দ্য সিম্পল লুক অফ দ্য রুম। যাই হোক, এটি রুমের যে একটা সাধারণ দৃশ্য, একটা সিম্পল লুক, এটা সাধারণত যেভাবে দেখলে রুমটাকে ভালো লাগার কথা সেভাবে ভালো লাগছে না। যদিও সোফাটা কি দৃষ্টিনন্দন, এটা খুব নজর কাড়া, আই ক্যাচিং, নজর কাড়া, কিন্তু রুমের প্রেক্ষাপটে রুমটাকে সৌন্দর্য বাড়াবার জন্য ওইটা কোনো ভূমিকা রাখছে না। তাহলে দেখো এইখানে এটার সাথে দ্বিতীয় সেন্টেন্সের মিনিংটা কেমন যেন একটু বৈসাদৃশ্য, অসামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ এটা আই ক্যাচিং হলে রুমটাও সুন্দর হওয়ার কথা, কিন্তু এখানে বলছে না, ওই আই ক্যাচিং হওয়া সত্ত্বেও, সোফাটা আই ক্যাচিং হওয়া সত্ত্বেও রুমের সৌন্দর্য বাড়াতে সেটা অবদান রাখেনি। এই জায়গায় হাওয়েভার শব্দটিকে ব্যবহার করা হয়েছে। এরকম আরও তুমি 5টা সেন্টেন্স তৈরি করতে পারো। আমি 5টা করে দিয়েছি। এই সেন্টেন্সগুলোর বাইরে তুমি যদি চেষ্টা করো আরও শত শত তুমি তৈরি করতে পারবে। যেমন দেখো 1 নম্বর, দ্য ম্যান ইজ ভেরি রিচ, হাওয়েভার হি ইজ ডিসঅনেস্ট অ্যান্ড ক্রুয়েল। লোকটি খুব ধনী, কিন্তু যাই হোক এই লোকটি কিন্তু অসৎ এবং ক্রুয়েল, অর্থাৎ নিষ্ঠুর। তাহলে দেখো হাওয়েভার শব্দটি কিন্তু এখানে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের একটা অসামঞ্জস্য প্রকাশ করার জন্য এখানে ব্যবহার হয়েছে এবং হাওয়েভারের পর একটা কমা ব্যবহার করা হয়েছে। এরপর দেখো, দ্য লিবারেশন ওয়ার ওয়াজ ওভার, স্বাধীনতার যুদ্ধ শেষ। হাওয়েভার বঙ্গবন্ধুস ফ্যামিলি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট বঙ্গবন্ধুস রিটার্ন টু হোম। স্বাধীনতার যুদ্ধ শেষ, সবাই খুশি হওয়ার কথা, কিন্তু বঙ্গবন্ধুর পরিবার খুশি হতে পারেননি। তারা বঙ্গবন্ধুর নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য উদ্বিগ্ন ছিলেন। সাকিব ইজ এ গুড প্লেয়ার, সাকিব একজন ভালো খেলোয়াড়। হাউএভার হি কুড নট পারফর্ম ওয়েল ইন দ্য লাস্ট ম্যাচ, যাই হোক সে কিন্তু গত ম্যাচে ভালো করতে পারেনি। দ্য এয়ার কন্ডিশনার ওয়াজ টার্নড অন, এয়ার কন্ডিশনার শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাটা চালু করা হয়েছে। হাউএভার দ্য রুম টেম্পারেচার ডিড নট রিডিউস, যাই হোক এরপরও কিন্তু রুমের যে টেম্পারেচার বা তাপমাত্রা সেটা কমেনি। দ্য বাস হ্যাড এ কলিশন উইথ এ ট্রাক, বাসটি একটা ট্রাকের সাথে ধাক্কা লেগেছে বাসের সাথে, ট্রাকের সাথে বাসের। হাউএভার এভরি প্যাসেঞ্জার রিমেইনড সেফ আফটার দ্য অ্যাক্সিডেন্ট, যাই হোক প্রত্যেক যাত্রী এই দুর্ঘটনার পরেও প্রত্যেক যাত্রী নিরাপদ ছিল। তো এইভাবে হাউএভার শব্দটা ব্যবহার তোমরা করতে পারো, তবে অ্যাটলিস্ট তোমাকে 2টা সেন্টেন্স অবশ্যই লিখতে হবে এবং আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের একটা বৈসাদৃশ্য বা একটা অসামঞ্জস্যতা প্রকাশ পেতে হবে। এরপর দেখো গ্রুপ ওয়ার্ক, সর্বশেষ কাজ এটা, গ্রুপ ওয়ার্ক। ডিসকাস দ্য সাফারিংস অফ দ্য পিপল ডিউরিং লিবারেশন ওয়ার, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য সাফারিংস অফ পিপল ডিউরিং লিবারেশন ওয়ার ইন গ্রুপ। অর্থাৎ এই যে মানুষের ভোগান্তি, লিবারেশন ওয়ারের সময় মানুষের যে ভোগান্তি সেটা নিয়ে আলোচনা করবে। আলোচনা করার পরে একটা প্যারাগ্রাফ লিখবে, সেটা শিরোনাম হবে দ্য সাফারিংস অফ পিপল ডিউরিং লিবারেশন ওয়ার। আমি এখানে একটা দাঁড় করাবার চেষ্টা করেছি, এটাকে তোমরা পড়ে একটা ধারণা নিতে পারো, তবে অবশ্যই কাজটা নিজ থেকে করবে। দেখো আমি যেটা করে দিয়েছি সেটা একটু তোমাদেরকে পড়ে শোনাই। Bangladesh emerged as an independent country after fighting the liberation war of Bangladesh. It was also a war of lots of suffering and supreme sacrifices of the Bangladeshi people. The liberation war started during the planned military invasion. Invasion মানে আক্রমণ, massive killings, গণহত্যা, and genocide, এটাও গণহত্যা। massive killings মানে ব্যাপক আকারে হত্যাযোগ্য, আর genocide হচ্ছে গণহত্যা। Through Operation Searchlight by the Pakistani Army on the darkest night of 25th March 1971. অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীরা 25শে মার্চের কালো রাত্রিতে যে অপারেশনটা চালিয়েছিল সেটার একটা নাম দিয়েছিল তারা, সেটা হচ্ছে অপারেশন সার্চলাইট।
Bangabandhu Sheikh Mujib was arrested and flown to West Pakistan. Before that, he declared the independence of Bangladesh. বঙ্গবন্ধুকে ওই রাতেই কিন্তু পশ্চিম পাকিস্তানে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেপ্তার করে। যাই হোক, তিনি যাওয়ার আগে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে গিয়েছিলেন। The war continued for long 9 months. This glorious period in history also paved the way for independent Bangladesh. The cost and suffering were too high to pay. এই মূল্য মানে মানুষ এত বেশি মূল্য দিয়েছে, এত বেশি ভোগান্তি পেয়েছে, যেটা টু হাই টু পে, যেটা কোনো বিনিময় মূল্য বা যেটা কোনো কিছুতে পরিশোধ করা যাবে না, যেটার ক্ষতি কোনো কিছুতে পরিশোধ করা যাবে না। About 3 million unnamed innocent people were killed in this war by the Pakistani military forces. প্রায় 30 লক্ষ মানুষ, আননেমড ইনোসেন্ট পিপল, নাম না জানা মানে ইনোসেন্ট পিপল, নির্দোষ মানুষ মারা গিয়েছে পাকিস্তানি মিলিটারি ফোর্সের কারণে। মেনি লস দেয়ার ডিয়ার প্যারেন্টস, হাজব্যান্ড, ওয়াইফ, চিলড্রেন, রিলেটিভস অ্যান্ড নেইবার্স। দ্য পাকিস্তানি আর্মি molested women and forced many residents to leave their homeland. Finally, just 2 days before their imminent defeat, they disabled this country by brutally murdering the intellectuals who were the guiding lights of the country. যাই হোক, তারা হেরে যাওয়ার ঠিক 2 দিন পূর্বে যে কাজটা করেছে সেটা হচ্ছে আরও বেশি জঘন্য একটা কাজ। হেরে যাবে এমনটা নিশ্চিত হওয়ার পর তারা যেটা করেছে যে বাংলাদেশ মানে এই যে নতুন যে দেশটির জন্ম হচ্ছে বাংলাদেশ, এটাকে পঙ্গু করে দেওয়ার জন্য তারা বর্বরোচিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যে বুদ্ধিজীবীরা দেশটাকে আলোকিত করতে পারতো, যারা দেশটাকে নেতৃত্ব দিতে পারতো, দেশকে কম সময়ের মধ্যে উন্নত শিখে নিয়ে যেতে পারতো। এই ধরনের বুদ্ধিজীবীদের তারা এই 2 দিন যাবৎ হত্যা করা শুরু করলো, তা 14ই ডিসেম্বর থেকে। At last, Bangladesh got the victory, but by paying a heavy toll. অবশেষে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, কিন্তু সেটার জন্য অনেক বেশি মূল্য তাকে দিতে হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে লেসন 1-এর সামগ্রিক আলোচনা। আমি প্যাসেজটাকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, কিছু তোমাদেরকে আমি সিনোনিম দিয়েছি, সেগুলো তোমাদের অবশ্যই পড়ে ফেলতে হবে। সেগুলো প্রত্যেকটা ওয়ার্ড তোমরা ভালোভাবে পড়বে এবং সেটা মনে রাখার চেষ্টা করবে। তারপর আমি যে কাজের তোমাদের যে অনুশীলনের যে কাজগুলো, প্রতিটা কাজকে আমি এখানে আলোচনায় নিয়ে এসেছি এবং কিভাবে লিখতে হবে সেটাও আমি দেখিয়েছি। এখন তোমাদের যে কাজটা হবে, এই প্যাসেজটাকে আরও ভালোভাবে পড়ে অন্তত 3 বার তোমরা প্যাসেজটাকে পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর এই প্রত্যেকটা অনুশীলনের কাজ তোমরা বাসায় খাতায় করবে। যখন স্কুল খুলবে তখন আমি তোমাদের খাতা থেকে এই কাজগুলো দেখব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।